বারুইপুরে স্ত্রীর সামনে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনা ঘটল। বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাকে কুপিয়ে খুন করা হয়। এমনই অভিযোগ উঠছে বিজেপি কর্মী খুনে অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধেই, কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ছিলেন এই বাপি প্রামাণিক। বিজেপি করায় 18 বছর তাকে ঘর ছাড়া থাকতে হয়েছিল, আর যাদের অত্যাচারে ঘর ছাড়া তারাই এখন বিজেপিতে, আর তার প্রতিবাদ করাতেই ওই বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে বলে অভিযোগ করছে তার পরিবার। বিজেপি বনাম বিজেপির দ্বন্দ্বে বারুইপুরে খুন, এমনই অভিযোগ সামনে আসছে। বিজেপিতে তৃণমূল যোগ আর তার বাধা দেওয়াতেই কি খুন করা হলো ওই বিজেপি কর্মীকে, এমনই অভিযোগ করেছে তার পরিবার। স্ত্রীর সামনেই বারুইপুরে ওই বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা শূন্য। তৃণমূলের সঙ্গে খুনের চক্রান্তে বিজেপিরই পঞ্চায়েত সদস্য রয়েছে বলেও অভিযোগ উঠছে এই ঘটনায়। করতো আগে, তারপরে বিজেপি যখন আসলো, বিজেপিতে থাকতে থাকতে যখন টিএমসি পার্টি উঠলো তখন বাবারা বিজেপি এতে বুথে বসতো, এখানে যেখানে যেতে আসতো বলে আমার বাবাকে খুব মারধর করে। বাবা এখান থেকে চলে যায়। তখন কারা মারধর করেছিল নাম মনে? টিএমসির লোকেরা আমার বাবার মারধর করার জন্য এসেছিল বাড়িতে। আমার বাবা কোনো রকমে পালিয়ে চলে যায়। আমার মা ছিল বাড়িতে, মারে মারধর করে। তারপরে ওরা এখান থেকে সবাই চলে যায়। তখন আমরা ছোট ছোট ওখানে যাওয়ার পরে আর 18 বছর ধরে মানে আমার বাবারা ওখানে রয়েছে। যে লোক আমার বাবা ধরতে পারেনি, বাবা চলে গেছিল। চাপড় দিয়ে মেরেছে, মাথায় মেরেছে, সঙ্গে সঙ্গে বাবা ওখানেই পড়ে গেছে। তারপর রড দিয়ে শাবল দিয়ে বাবার পিছনে মেরে মাথার এই সবগুলো মেরে এগুলো সব কুপিয়েছে। কতজন ছিল ওখানে? অনেকজন ছিল, 20-25 জন লোক ছিল। পরিবারের বক্তব্য আপনারা শুনলেন। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই খুনের চাঞ্চল্যকর এই অভিযোগ করছে তার পরিবার। এক কর্মীকে মারধর করার কথা জানিয়ে বিজেপি কর্মীকে ফোন করা হয়েছিল এবং ফোন করে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে এমনই অভিযোগ করছে ওই বিজেপি কর্মীর পরিবার। আর বিজেপি কর্মী খুনের পর থেকেই উধাও হয়ে গেছেন পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডল। তৃণমূলের সঙ্গে খুনের চক্রান্তে বিজেপির এই পঞ্চায়েত সদস্য তিনিও রয়েছেন বলে অভিযোগ তার পরিবারের। ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন যে 21শে যে নির্বাচনের পর যেভাবে এই তৃণমূলীরা আমাদের কর্মীদের হত্যা করেছিল, সেই কারণে কিন্তু আমরা তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসায় আমরা যাইনি। তারা ছিলেন, তখন আমি জেলা সভাপতি ছিলাম। অত্র এলাকায় ঢুকতে পারতেন না। এই যে দাদা আছে, ওনাকে অনেকবার মেরেছে। এই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে করেছি। অত্র এলাকায় প্রচুর আগ্নেয়াস্ত্র আছে, সেটাও আমরা জেনেছি, মানুষ বলছে। সেই আগ্নেয়াস্ত্রকে উদ্ধার করতে হবে এবং যারা আসামি প্রত্যেককেই অ্যারেস্ট করে কঠোর বিচার দিতে হবে। সে যেই হোক, পরিষ্কার করে দেয়, তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকে না, এটা পরিষ্কার। এখন এটা অনেকেই রং লাগাচ্ছে। যাকে দল আজ থেকে অনেক দিন আগে বহিষ্কার করে দিয়েছে, সে বিজেপি দেহিত বহিষ্কৃত, সে কোনো আমি জানি না সে জড়িত কিনা, কিন্তু যেটা আপনারা বললেন ওর যে নামটা আসাতে সে বহিষ্কৃত, সে কী করেছে জানি না, কিন্তু আমাদের দল থেকে সে বহিষ্কৃত। বিজেপি কর্মী খুনে অভিযোগ উঠছে স্থানীয় বিজেপি নেতা, অর্থাৎ যিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধে। আর এই ঘটনার পর থেকে তার কিন্তু কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের কি বক্তব্য শোনাবো। পুজো কমিটিকে গঠন করাকে কেন্দ্র নিয়ে গ্রামের মধ্যে একটা বিবাদ হয়। সেই গ্রামের এই বিবাদের উপর ভিত্তি করে একটা গণ্ডগোল সৃষ্টি হয় এবং পরবর্তীকালে সেই গণ্ডগোলে কিছু লোক ইনজিওর্ড হয়।
তার মধ্যে একজন সিরিয়াস ইনজোর্ড হয়, যাকে পরবর্তীকালে বারুইপুর হসপিটালে নিয়ে গেলে সেখানে তার ব্রড ডেড করে হসপিটাল ব্রড ডেড ডিক্লেয়ার করে। পলিটিক্যাল পরিচিতির ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না, কারণ ওখানে যেহেতু কোনো রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছিল না, তারা কোন পলিটিক্যাল পার্টিতে বিলং করে এই বিষয়ে বলা সম্ভব নয়। যে ডিসিজড আছে ওনার ওয়াইফ কালকে ওনার সঙ্গে ছিলেন, ওনার প্রেজেন্সেই ওনাকে অ্যাটাক করা হয়েছিল এবং ওনার উপরে যে মানে অত্যাচার করা হয়েছে সেটার ব্যাপারে উনি কিছু নাম মেনশন করেছেন। সেই নামগুলো ওনার বড় মেয়ে লিখিতভাবে আমাদের কাছে দিয়েছেন, যদিও উনিও যেটা বলেছেন সেগুলোকে অন ক্যামেরা বলেছেন, মিডিয়া বন্ধুরাও সেখানে ছিলেন, তাদের সামনেও উনি কিছু নাম মেনশন করেছেন। সেই নামগুলোকে আমরা ভেরিফাই করে দেখছি এবং তাদের এগেইনস্টে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।